আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল। তো দেখতেই পারছেন টাকা গুনতাছি। তো টাকাটা কিসের জন্য গুনতাছি? এই টাকাটা মেবি আমার কে বাবা দিছে বলতে আমার কাজের জন্য, আবার তার কাজের জন্য। যেহেতু আমি চিন্তা ভাবনা করতেছি একটা ব্যবসা করব, তো এই ব্যবসার জন্য আর কি কিছু জিনিসপত্র আনতে হবে। কী ব্যবসা করব সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর বাবাকে কিছু টাকা দেওয়া হইতেছে, বাবা মেবি ঢাকা যাবে। তো ঢাকা যাইয়া বাবা কি আনবে না আনবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর বাবাকে কত টাকা দিতেছি ঢাকা যাওয়ার জন্য। আর বাবা কেন হঠাৎ এই বৃষ্টির ভিতরে, এত বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন, বর্তমানে খুব বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির ভিতরে কেন হঠাৎ এত টাকা নিয়ে ঢাকা গেল, ঢাকা যেয়ে সে কী আনলো সেটাই আপনাদের জানাবো। আর সেটা কি আমার কোনো ব্যবসার কাজের জিনিস না তার পার্সোনাল জিনিস, এত কিছু কী আনলো বাবা বস্তায় করে, সেটাই আপনাদের দেখাবো। আর আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মাঝে অবশ্যই দেখাবো খুব তাড়াতাড়ি, যেহেতু আমি একটা ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করছি। আপনাদের দোয়া ভালোবাসা যাতে আমি ব্যবসাটা ভালোভাবে করতে পারি, আর দোয়া করবেন যাতে ব্যবসাটা ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ। তো দেখতে থাকেন ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সকলকে। লোক হলো আসতেছে টাকা নেওয়ার জন্য না। সুন্দর করো। একবার কুল বলে শুন। গেলে মাঝখানে লাগাইতে হয়ে যায় ওখানে ওই পাশ থেকে, তাহলে দেখুন ওই পাশ দিয়ে ডেকোরেশন দেখুন। যা বললো বাজার নিয়ে আসছে। খুলো খুলো খুলো, কি আছে দেখি দেখি। তেল কয়টা করে? তেল 60 টাকা। কমে নাই তেল বাড়ছে, তেলের দাম। মনে থাকেনি, মনে থাকে না তো কিলো। পেঁয়াজ, আর বেগুন তারপরে হলো করলা, পটল, বেগুন, এর মধ্যে। আর ওইখানে ছিল শিলিশ মাছ ভাজমু। ভাজবি? এটা রাখমু। হ্যাঁ বাবু। আমি দাদম যাবেন কি আরে? হ্যাঁ বৃষ্টির ভিতরে না যাই আবার আইবেন না, আমি কি বেড়াতে লিখে দেন। দুদিন পর কাম করে এলাম, কোনো দিতেন না আমার। কালকে যাই না এগুলো হলো ঢাইলা রাইখা দেই। আমার বুদ্ধিতে আমরা মাঝখানে হলো লাইট নাই, যেন হলো অন্ধকার লাগতেছে। ফ্লাশ জ্বালাইছি। গাড়ি আমি বেরো গেছিলাম, জানলাম না গাড়ি ভাল না, ভিজা গাড়ি লিগালাম না। গাড়ি নিচে শুয়ে দাও। 30,000 টাকা পাইবেন। হ্যাঁ এটা না কইরাম নেই। আমি এটা 30,000 রুম নিলে 50,000 20,000 50,000 70,000 টাকা আমার লাগবে। 500 টাকা দিয়ে আমার ইয়ে কই
আমি ফ্রিজে রেখে আনি। দাও চালু করে না খাবি না না কে কাম বাকি আছে না কি কাম আগে যে ইনকে দিয়েছে মেসে একটু ঘর বাড়ি করবো কি করে দিয়েছে তারপরে এটা কি লিগা চলো ভাই ইস, হ্যাঁ, আচ্ছা তোর কি দাদা কি জানছি না আমরা টাকা দিয়ে কিছু কিনা নেই তোমাকে নিয়ে দিয়েছে কাজ কিনছি আমি আমার কত রুপাইবের দরকার তোর কি পাইপ আনছেন এটি সুতার পাইপ সব সুতা কয়টার পাইপ আনছেন তারপরে যে আপনি কালকে টাকা নিলেন 10,000 টাকা দিয়েছেন হলো 3400 আর টাকা কো হ্যাঁ ওরা টাকা দিয়েছেন বলে 3400 কারে এই 4400 হুম শারমিনটে তারপর 8 টাকা কো আচ্ছা আচ্ছা ইয়ার সাথে রমনা কারে 2000 দুলিল রে দুলাল রে কেমনে কি করবা কেমনে কি করবো আমি তো দিশা হইতেছি না কিস্তিও তো কাটাবি না মনে হয়। 1 2 3 4 5 6 7 8 10 কয় ফিট আনে 600 ফিট ভাই 600 ফিট প্রচণ্ড বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবত তো এই বৃষ্টির ভিতরে আবার মাও আজকে আবার চলে গেল আপুর বাজার সদাই করে মেবি আব্বু বাজার করে দিছে তো আব্বু বাজার করে দিছে ওই বাজার নিয়ে আর কি মাকে পাঠাইছি আমি যাই নাই তো বাসায় কাজ আছে মেবি এই জন্য আবার বাবাও ঢাকা গেছিলো তো বাবা ঢাকা যেয়ে অনেক কিছু আনছে সেটা কি আনছে অনেক টাকার জিনিসপত্র আনছে সেটা কি আমার ব্যবসার জন্যই আনছে নাকি তার কাজের কোনো জিনিস সেটাই আপনাদের দেখাবো যাই হোক দেখেন প্রচণ্ড বৃষ্টি নামছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি ওই যে পিছনে আমাদের যে পুকুরটা আছে সেটা মেবি হয়ে গেছে ভরে গেছে দেখতে পাচ্ছেন দোকানে রাখলাম না তাহার দোকানে এতদিন মাল সামান ছিল না আসলে হে কি পরিষ্কার আছে হ্যাঁ হ্যাঁ সবই দিব সবই দিবে 1 তারিখে দোকান দিয়া দিব আগামী মাসে এই পোলাটা বাড়ি ডিস্টার্ব করে অনেক টিনো নামবো হাজি জানি কোনকার হাজি যাবি না করলে ভালো লাগে না তুমি বাবা আল্লাহ রে ময়লা আমার লাগে কামড় দিও না মুখে দেবো গা
এনে দাও এনে কাম তো কোন এবার ধরো তোমার নাতি ধরো নতুন টিম মুসা দেওয়া দরকার টিম কে ময়লা ও দেখি কে মালা মালা নাই জান এবার ধরেন এই গুড়া পুটটা আসেনি বড় রাতে দিয়ে দিতে বড় বুঝতে ওই যে এই পাশটা মারাই হয় নাই এই যে দিয়া কোন কাম করছিস